একদিন মুসা আলাইহিসসালাম তার জনগণকে নিয়ে মিশর থেকে পালিয়ে যাচ্ছিল। এই ঘটনা ফেরাউন জেনে ফেললো এবং ফেরাউন তার সৈন্যদেরকে মুসা আলাইহিসসালাম ও তাদের দলবলের পিছনে লাগিয়ে দিল। অপরদিকে মুসা আলাইহিসসালাম ও তার সাহাবীরা হাঁটতে হাঁটতে নীল দরিয়ার পাশে পৌঁছে যায়, আর তারা সেখানেই সমাপ্ত হয়ে যায়, কারণ তাদের সামনে সাগর ছাড়া আর কোনো পথ ছিল না। অপরদিকে ফেরাউন এবং তার সৈন্যরা হযরত মুসা আলাইহিসসালাম ও তার সাহাবীদের কাছাকাছি প্রায় পৌঁছে যায়। এমন সময় হযরত মুসা আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হে মালিক, আপনি আমাকে পথ দেখান, আমি আমার সাহাবীদেরকে নিয়ে কোন রাস্তা দিয়ে যাব। এবং মহান আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, তুমি তোমার হাতের লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করো। মুসা আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার কথা মতো সাগরের পানিতে আঘাত করলেন এবং সঙ্গে সঙ্গে ওই সাগরের পানি দুই দিকে সরে গিয়ে মাঝখান থেকে একটি রাস্তা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর মুসা আলাইহিসসালাম ও তার সাহাবীগণ ওই রাস্তা দিয়ে হাঁটতে থাকে এবং তারা অপর প্রান্তে পৌঁছে যায়। অন্যদিকে ফেরাউন ও ফেরাউনের সৈন্যরা যখন তাদেরকে অনুসরণ করে ওই সাগরের পথে নামতে যায়, তখনই সাগরটি তার স্বাভাবিক রূপে চলে আসে। ফলে ফেরাউন ও ফেরাউনের সৈন্যরা ওই নীল দরিয়ায় ডুবে মরে। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, জানেন কি ফেরাউন কতদিন মিশরে রাজত্ব করে? জেনে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আর এরকম ভিডিও আরো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জাহান্নাম যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন মানুষ ইবলিস শয়তানের গলা ধরে বলবে, আজ তোর জন্য আমাদেরকে জাহান্নাম ভোগ করতে হচ্ছে। তখন ইবলিস শয়তান মানুষকে বলবে, তোমরা কি দুনিয়াতে আমাকে কখনো দেখেছিলে? তখন মানুষ বলবে, না, দেখিনি। ইবলিস শয়তান তখন বলবে, তোমরা কি দুনিয়াতে আমাকে কখনো বলতে শুনেছিলা? তখন মানুষ বলবে, না, বলতে শুনিনি। শয়তান আবারও বলবে, তোমরা কি ইসলাম সম্পর্কে জানোনি, শোনোনি? তখন মানুষ বলবে, হ্যাঁ, জেনেছি, শুনেছি। শয়তান তখন বলবে, তোমাদের কাছে কি ইসলামের দাওয়াত আসেনি? মানুষ তখন বলবে, হ্যাঁ, এসেছিল। ইবলিস শয়তান তখন বলবে, বাহ, তোমরা ইসলাম সম্পর্কে সবই জেনেছো, শুনেছো, তবু ইসলামের উপর আমল করনি। আর আমাকে তোমরা দেখোনি, শোনোনি, আর আমার উপরেই আমল করেছো। তোমাদের নিজেদের উপর লজ্জা হওয়া উচিত। দুনিয়াতে তোমরা তোমাদের রবকে রাগান্বিত করেছো, তোমরা তোমাদের রবের কথা মতো চলোনি, সেই জন্যই তো আজকে তোমাদের জাহান্নামের আগুন ভোগ করতে হচ্ছে। আল্লাহ আমাদের তার খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আমিন। একদিন এক ফকির কুকুরকে বলল, তোর তিনটি অভ্যাস খুবই খারাপ। কুকুর ফকিরকে জিজ্ঞেস করলো, কোন তিনটি অভ্যাস আমার খারাপ? ফকির বলল, 1, তুই দেয়ালে প্রস্রাব করিস, আর 2, তুই ভিখারি দেখলে ঘেউ ঘেউ করিস, এবং 3, তুই রাতে ঘেউ ঘেউ করে মানুষের ঘুম নষ্ট করিস। এ কথা শোনার পর কুকুরটি ফকিরকে বলল, আমি জমিনে প্রস্রাব করি না, এর কারণ হলো এখানে আল্লাহর বান্দা ইবাদত করতে পারে। 2, আমি ভিখারি দেখলে ঘেউ ঘেউ করি, এর কারণ হচ্ছে তারা মানুষের কাছে কেন চাইবে? তাদের তো চাওয়ার কথা তার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার কাছে। এবং 3, আমি রাতে ঘেউ ঘেউ করে মানুষের ঘুম নষ্ট করি এই কারণে, কারণ তারা তো সারাদিনই গুনাহ করে থাকে, আর রাতে বাসায় ফিরে যদি ঘুমিয়ে পড়ে, তাহলে আল্লাহ তাআলার ইবাদত করবে কোন সময়? সময়।